আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক আন্ডার রিভিউ জানি বিষয়টা দেখে আপনারা অবাক হয়ে গেছেন। রীতিমতো কিন্তু সবার কাছে আসতেছে। কার কার টিকটক আইডিতে বা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আন্ডার রিভিউ এই লেখাটা আসে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গতকালকে পরপর 3টে ভিডিও আপলোড করছি, 3টাতেই দেখতেছি আন্ডার রিভিউ নামে একটা লেখা আসছে। কিন্তু এটা কেন আসতেছে ভাই? ওই লেখাটা আসলে কি আপনাদের আইডির মানে রিস্ক কমে যাবে, মানে ভিউজ কমে যাবে, বা আপনাদের আইডির কি কোনো সমস্যা? অবশ্যই সাবধান। কেন বলছি সবকিছু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মানে আন্ডার রিভিউ এই লেখাটা কেন আসতেছে বর্তমানে টিকটকে, সবকিছু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, প্রথমত আমি টিকটক অ্যাপসটি ওপেন করতেছি। দেন দেখেন আমি একটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও আপলোড করে আপনাদের সামনে দেখাচ্ছি আসলে আন্ডার রিভিউ এই লেখাটা বর্তমানে আমার কাছে আসতেছে কিনা। এই যে দেখেন আমি একটা ভিডিও আপলোড করছি, নেক্সট অপশনটা ক্লিক করে দিয়েছি, তারপর নেক্সট অপশন আবার ক্লিক করে দিচ্ছি। দেন দেখেন পোস্ট অপশনে ক্লিক করে দিয়েছি। ফাইনালি আমি প্রোফাইলে যাব, দেখেন 60% কিন্তু আপলোড হয়ে গেছে। সো গাইস দেখেন আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে আন্ডার রিভিউ চলে আসছে, কন্টেন্ট আন্ডার রিভিউ এই লেখাটা কিন্তু বর্তমানে সবার আইডিতে চলে আসতেছে। বাট ওইটা নিয়ে আমাকে অনেকেই প্যারা দিচ্ছে যে ভাই আসলে এই লেখাটা কেন আসতেছে, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে। অনেকে বলতে চাচ্ছেন আমাদের টিকটক আইডিতে ভিউজ কমে গেছে এই লেখাটা আসার কারণে। সো এখন আমরা যে কাজটি করব, কন্টেন্ট আন্ডার রিভিউ নামে একটা লেখা, এই যে দেখেন এটাতে ক্লিক করে দিয়ে এটাতে একটা ক্লিক করে দেবো। মানে তারা কি বোঝাতে চাচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই দিই। সেটা হচ্ছে কি, সো গাইস দেখেন আবার অনেকের প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি এটা কতক্ষণ পরে যাবে, মানে কতক্ষণ পর আবার চলে যায়, এটাও অনেকে বলতেছে। অনেকে জিজ্ঞেস করতে যাচ্ছেন আসলে এটা কতক্ষণ পরে যাবে, সেটাও একটা প্রশ্ন। সো এই দেখেন কন্টেন্ট আন্ডার রিভিউ, উই এম টু নোটিফাই ইউ অফ দ্য রেজাল্ট উইথিন 12 আওয়ার্স। তার মানে হচ্ছে কি আপনাদেরকে 12 ঘন্টার মধ্যে কিন্তু তারা রেজাল্ট দিয়ে দিবে। সো এখন একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি আপনি একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওটা আপলোড করার সময় হচ্ছে কি এখনকার এই মনে করেন আপনার একটা ট্রেন্ড আছে, ট্রেন্ডটা আজকে আপলোড করতে হবে। ভিডিওটা আপলোড করলেন, কিন্তু তারা যদি এটা 12 ঘন্টা পর পাবলিশ করে তাহলে তো কাহিনীটা মানে এরকম হয়ে গেছে না, বিষয়টাই তো বুঝতে পারছেন। সো অবশ্যই কি হয়, এখানে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে কি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে 100% তারা কিন্তু এটা রেজাল্ট দিয়ে দেয়। সো দেখেন আমি যদি এখন আবার রিফ্রেশ করি ভিডিও তৈরি করার মাঝখানে, তাহলে কিন্তু এটা চলে গিয়েছে। দেখেন মানে স্ক্রিন আপনারা দেখেন এটা কিন্তু চলে গিয়েছে। তার মানে বোঝা গিয়েছে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা রেজাল্ট দিয়ে দেয়। আসলে এই আন্ডার রিভিউ এটা চলে যায় 1 থেকে 2 মিনিটের মধ্যে। সো এখন আসার কারণটা কি, চলে যাওয়ার কারণটা কি, সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, যেহেতু অনেকে ইম্পর্টেন্ট একটা টপিক জানতে চাচ্ছেন। সো গাইস এই আন্ডার রিভিউ লেখাটা আসার কারণটা হচ্ছে কি, বর্তমানে কিন্তু এআই জগৎ আপনারা সবাই জানেন। বর্তমানে টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে সকল সোশ্যাল মিডিয়া গুলো বর্তমানে আছে পপুলার, সবগুলা কিন্তু কি হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে। আপনি এক প্ল্যাটফর্মের ভিডিও অন্য প্ল্যাটফর্ম আপলোড করতে পারবেন না। এক প্ল্যাটফর্ম থেকে কপি করে নিয়ে বা অন্য কন্টেন্ট আপনি যদি কপি করে নিয়ে অন্য একটা প্ল্যাটফর্ম আপলোড করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রাইক চলে আসতেছে। স্ট্রাইক মানে হচ্ছে কি আপনার ভিডিওটা ডিলিট করে দিচ্ছে বা রিমুভ করে দিচ্ছে। সো কথাটা হচ্ছে কি, এই আন্ডার রিভিউ মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা কি আপনার কন্টেন্ট রিয়েল কন্টেন্ট, সেটাতে কোনো প্রবলেম আছে কিনা, সেটা কোনো কমিউনিটি গাইডলাইন মানে তাদের একটা রুলস নিয়ম কানুন ভঙ্গ করতেছে কিনা, এবং এটা হ্যারাসমেন্ট কোনো ভিডিও কিনা, স্ট্রাইক অথবা ফেক, অথবা হচ্ছে কি মনে করেন ডাউনলোড বা কোনো একটা সেক্সুয়াল কোনো বিষয়, মানে আপনি খারাপ ভিডিও আপলোড করছেন কিনা, অথবা মানুষকে হয়রানি করে এই টাইপের কোনো ভিডিও আপলোড করছেন কিনা, এটা চেক করার জন্য তারা মূলত 1 থেকে 2 মিনিট অথবা 5 মিনিট আন্ডার রিভিউতে নেই। সেটা হচ্ছে কি তাদের অটোমেটিক সিস্টেম, তাদের যে অ্যালগোরিদম আছে তাদের অটোমেটিক সিস্টেমে এটা কিন্তু কি করে, মানে রিভিউ করে। তো রিভিউ করার পরে যদি দেখে যে এটা রিয়েল ভিডিও, এটা আপনি নিজে আপলোড করছেন, এটা আপনার নিজের তৈরি করা একটা ভিডিও, কারো কোনো কপি করা ভিডিও না, অথবা কারো কোনো হ্যারাসমেন্ট বা খারাপ কোনো ভিডিও না, তাহলে দেখা যাচ্ছে এটা পাবলিক করে দিচ্ছে। মানে কোন রকম কোনো প্রবলেম নাই। এটার কারণে আপনাদের আইডিতে কোনো ভিউজ ড্রপ হবে এমন কোনো কথা না। আপনাদের আইডির ভিউজ কমে যাবে, রিচ কমে যাবে, এন্ড হচ্ছে কি আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে না, এমনটা কোনো কথা না ভাই। শুধুমাত্র তারা এই নতুন সিস্টেমটা চালু করছে, এই জন্য অনেকেই দেখা যাচ্ছে অন্যের ভিডিও আপলোড করতেছেন, হচ্ছে কি অন্যের কপি করা ভিডিও অন্যের আইডিতে চুরি করে নিয়ে, কাট করে নিয়ে, এই করে সেই করে ফেক ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছে টিকটকে। টিকটকের মাধ্যমে অনেকেই কি হয়ে যাচ্ছে, মানে পপুলার হয়ে যাচ্ছে, বিভিন্ন খারাপ ভিডিও আপলোড করে। তার এই ভিত্তি করে অনেকেই রিপোর্টের ক্ষেত্রে, মানে রিপোর্টের উপর নির্ভর করে তারা এই আপডেটটা নিয়ে আসছে। সেটা হচ্ছে কি কন্টেন্ট আন্ডার রিভিউ। আপনার কন্টেন্ট যখন আপলোড করবেন টিকটকে, সাথে সাথে ওই লেখাটা আসবে, তার মানে হচ্ছে কি আপনার ভিডিওটা চেকিং চলতেছে, চেক করতেছে, তারা দেখতেছে আসলে এটা কি ফর ইউতে যাওয়ার যোগ্য নাকি এটা কোনো খারাপ ভিডিও। যদি খারাপ ভিডিও হয় তাহলে এটা রিমুভ করে দিবে, আর যদি এটা মনে করেন যে এটা আপনার রিয়েল ভিডিও ফর ইউতে যাওয়ার যোগ্য, তাহলে এটা পাবলিক হয়ে যাবে। বিষয়টা হয়তো ক্লিয়ার ভাবে বুঝে দিতে পারছে। অনেকের প্রশ্ন আছে মানে এটা কি পরবর্তীও হবে, ধরুন আপনার কোন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, মনে করেন 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা রিভিউ করতে পারে। এটা আপনার মাথায় রাখতে হবে। মানে আপনি এটা বলতে পারবেন না যে আমার ভিডিওটা রিচ পেয়েছে, ভাইরাল হয়েছে, এই ভিডিওটা থেকে যাবে, কোনো প্রবলেম হবে না। বাট তখনও তারা একটা কথা বলে দিয়েছে,
তাদের কমিউনিটি গাইডলাইন থেকে আমি কথাগুলো বলছি, তারা একটা কথা বলে দিয়েছে, তখনও কিন্তু তারা এটা চেক করতে পারে, বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। এখন কথাটা হচ্ছে কন্টেন্ট আন্ডার রিভিউ এই লেখাটা আসার কারণটা হচ্ছে কি, মূলত তারা এটা রোবোটিক সিস্টেমে চেক করতেছে আপনার ভিডিওটা রিয়েল কিনা, আর যদি রিয়েল হয় তাহলে কোনো সমস্যা না, আর যদি ফেক হয় বা অন্যের কন্টেন্ট হয় অথবা ফরিতে যাওয়ার যদি অযোগ্য হয় তাহলে এটা রিমুভ করে দিবে। বিষয়টা হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছে। অবশ্যই কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে। এন্ড হচ্ছে কি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন পরবর্তী কোনো আপডেট জানতে, ছোটখাটো আপডেট যেগুলো এই ভিডিও তৈরি করা পসিবল হয় না, আর সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা এখানে ক্লিক করে অল করে দেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।